বন্ধুরা, আপনারা যে দুজন ব্যক্তিকে দেখছেন এরাই হচ্ছে চীনের প্ল্যান, যেখানে চীন ধরা পড়ে যায়। আপনারা সবাই জানেন যে ভারতের ঘরের ভেতরে হানি ট্র্যাপার জোচ্চুরি বছরের পর বছর ধরে চলে আসছে, আর চীন আর পাকিস্তান এই বিষয়টিতে অনেক আগেই আছে। আজকের দিনে এই দুটো পড়শিদের ভারতের সাথে সোজা যুদ্ধ করার বদলে তারা সুন্দরী মহিলাদের দিয়ে ভারতের ভেতরে জানকারিকে নিচ্ছে। রিসেন্ট খবর বেরিয়ে আসছে যে আমেরিকার সৈন্য ঠিকানার পাশে চীন তাদের জমিকে কেনে, যেন চীন সেখানে থেকে আমেরিকার অনেকগুলো এয়ারবেস আর মিলিটারি ক্যাম্পের উপর থেকে তাদের সকল তথ্য আর জানকারিকে নিতে পারে। এই চালটি তারা ভারতের উপর খেলতে চাইছিল। যে ব্যক্তি ধরা পড়েছে উনি হচ্ছে একজন চীনের নাগরিক। রিপোর্ট অনুসারে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় ভারত নেপাল যে বর্ডার ক্রস রাস্তা আছে, সেখানে ভারতের ভেতরে ঢোকার সময় এই দুজনকে, অর্থাৎ এই দুজন চীনা নাগরিককে হাতে নাতে ধরা হয়। এর সাথে একজন তিব্বত শরণার্থী যুক্ত আছে, যারা তাদেরকে ভারতের ভেতরে ঢোকাতে সাহায্য করছিল। বলা হচ্ছে এই তিনজন নেপালের রাস্তা দিয়ে অবৈধভাবে ভারতের ভেতরে ঢোকার চেষ্টা করে, আর তখনই এসএসবি সেনা এই তিনজনকে ধরে ফেলে। ধরা পড়া এই ব্যক্তিদের কাছে কোনো রকম লিগ্যাল কাগজ নেই, যেটার কারণে এদের উপর আর সন্দেহ বেড়ে যায়। হয়তো আপনাদের মনে নেই, আজ থেকে 2 মাস আগে বিহারের দুজন চীনী নাগরিককে ধরা হয়েছে, যারা ভারতের সংবেদনশীল তথ্যকে চুরি করার জন্য একরকম প্রায় সফল হয়ে গেছিল। কিন্তু ইন্টেলিজেন্স সময় থাকতে এদেরকে ধরে নেয়, না হলে অনেক কাগজপত্র চীনের হাতে লেগেও যেত। তো এখন যে সমস্ত ব্যক্তিগুলো ধরা পড়েছে তাদেরকে মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে, যে তারা যেন 24 ঘন্টার মধ্যে তাদের আইডি বা পরিচয়পত্রকে যেন প্রমাণ করতে পারে যে তারা কোথাকার নাগরিক। যেন তেন প্রকারে তাদের আইডি প্রুফ ভারতের সামনে রাখতেই হবে, না হলে অফিসিয়ালি সিক্রেট ধারা অ্যাক্ট 3 আর ধারা 5 অনুসারে আপনার উপর জোচ্চুরি বা গুপ্তচর হওয়ার আরোপ লাগিয়ে দিয়েছে, যেটির জন্য ভারত একটাই শাস্তি, সেটা হলো আজীবন কারাবাস। তো এটির উপর তারা চীনের সাথে সম্পর্ক করার চেষ্টা করে, না হলে চীনের বিদেশ বিভাগ এদেরকে মুক্তি করার জন্য কেন ভারতের কাছে দাবি করে, যেখানে এসএসবি জওয়ানদের সাব বক্তব্য এখন এটাই ছিল যেটা তারা চীনের নিবাসী, যেটির দ্বারা এটাই প্রমাণিত হয় যে চীন পুরো বিষয়টির উপর নিজেকে আস্থা দিচ্ছে না। তো এখন এই বিষয়টি ভারত সরকারকে তৈরি করতে হবে যে এই বিষয়টিকে নিয়ে কি কারবাই করা হবে, কেননা চীন তাদের হাতকে সম্পূর্ণ ওপর করে তুলে নিয়েছে। তাদের কোনো যায় আসে না যে সে বেঁচে থাকলো কি মরে গেল। বন্ধুরা, এবার আপনারা বলুন, আমাদের দেশে যে দুজন চীনা নাগরিক ধরা পড়েছে তাদের সাথে কি করা উচিত? এদেরকে ছেড়ে দেওয়া উচিত, না ধারা 5 অনুসারে গুপ্তচর হওয়ার আরোপকে লাগানো উচিত? এমন টাইপের কাজকাম যদি ভারতের কোনো নাগরিক করতো তাদের দেশে, আর যদি তারা ধরা পড়তো, তাহলে চীন কখনোই তাদের মাফ করতো না। এই জন্য আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।